হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো তাহলে তোমাদের সকালকে নিয়ে আজকে দিনটাকে আমি স্টার্ট করে ফেলি। এখন আমি একটু রেডি হয়ে গেছি। আমি একটু যাবো মেডিসিনের দোকানে, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্যই যাবো একটু মেডিসিনের দোকানে। ওষুধ নিয়ে আসতে হবে, তার সাথে একটু দোকানে যাব, একটু কাজ আছে ছোট্ট, কাজটা করে ঝটপট বাড়ি ফিরে আসবো। ওদিকে মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে, আমি কিছু আর আমিও টুকিটাকি করে দিয়েছি। যেটুকু বাকি আছে মা করে নেবে, আমি আগে বাইরে থেকে আসি, তারপরে বাকি কাজটা আমি করবো। চলো তাহলে বেরোনো যাক, তারপর বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। চলো আমি বেরিয়ে পড়েছি, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, সোয়েটারটা পরলাম না, ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে। টোটো ধরবো, টোটো থেকে তারপর যাবো। তো গাইস আমি এখন দোকানে, মানে ওই মেডিসিনের দোকান থেকে একদম সোজা দোকানে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই এখানে কাজ করছে, আমি দোকানের ভিতরে ঢুকে বসে আছি, আর কি বাবাও বাইরে আছে, বাইরে কাজ করছে। দেখো গাইস, তোমাদের দাদাভাই কি সুন্দর একটা ছবি বাঁধিয়েছে, মা দুর্গা না, এটা দারুণ আটে আছে কিন্তু দেখতে, আর অনেকটাই বড়। দেখি, খুব বড়, প্রচন্ড বড় এটা, আরো বড় বড় আছে। আর এই যে বাবা বাইরে কাজ করছে, লাইটটা আসছে তো দেখা যাচ্ছে না ঠিকঠাক। কি নিতে দৌড়ালো আবার, পিছনে একটু কাজ বাকি আছে, এটা লাগিয়ে নেবে। আর কটা আছে গো? আজকে অনেকগুলোই করলো, এখানে আছে, বাইরেও কতগুলো রাখা আছে, ওগুলোও সব রাখা আছে। এই গোপালগুলো কিন্তু দারুণ হয়েছে জানো। হ্যাঁ, এই গোপালটাও ভালো লাগছে, আর একটা বাইরে দেখলাম, বাইরেরটাও বেশ ভালো লাগছে, তার বাইরেরগুলো দেখাই। এই যে এই গোপালটা দেখো গাইস, কি সুন্দর দেখতে, এগুলো আজকে সব করলো। সো গাইস, দোকান থেকে বাড়ি এসে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেল। আর তোমাদের দাদা ভাই মানে এতক্ষণ ওকে ওর পিছনে আমি বক বক করে গেলাম এতক্ষণ, ছাদের থেকে এখন 3টে বাজছে, ও এখনো স্নান করেনি, ছাদেই বসেছিল, মানে ওই গাছরা দেখছিল, এটা করছিল ওটা করছিল, মানে গাছ নিয়েই পড়েছিল। বিরক্তি লাগে না বলো? যাই হোক, এখন গেল স্নান করতে, পাপা আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর মা আর আমার মা দুজনে গেছে, জেঠিমার বাড়িতে নেমন্তন্ন আছে, খেতে গেছে। ওই যে পাপা আর বাবা খাচ্ছে ওদিকে, ওই যে ডাইনিংয়ে খাচ্ছে। আর মা তো গেছে, মানে দুই মা গেছে জেঠিমার বাড়িতে, জেঠিমাদের বাড়ির পাশেই একদম, আর বারান্দা থেকে দেখাতে পারি নাকি দেখি। এই যে পাশের ছাদটা, এটাই জেঠিমার বাড়ি একদম। তো গাইস, সন্ধে হয়ে গেছে, সন্ধ্যেবেলা আমি রেডি হয়ে গেছি, আমি মা পাপা আর তোমাদের দাদাভাই আসবে, ও এসে যাবে একটু আমাদেরকে নিয়ে বেরোবে আর কি। কোথায় নিয়ে যায় গেলেই দেখতে পাবে, ওখানে গিয়ে এখন তোমাদেরকে দেখাবো যে আমরা আজকে কোথায় এলাম। গাইস আমি চলে এসেছি ডাকবাংলোর মাঠে। ডাকবাংলোর মাঠ মানেই মেলার মাঠ, মেলার মাঠ না, মানে অরিজিনালি মেলার মাঠ হচ্ছে শান্তিনিকেতনের মাঠ। ডাকবাংলোর মাঠে কিন্তু প্রায় অনেক মেলাই হয়, যেটা আমি দেখে আসছি আর কি এই 3 বছর ধরে। আগের থেকেই হয়তো হয়, আমি যেটা দেখে আসছি সেটাই তোমাদেরকে তো জানাচ্ছি। যাই হোক, আমি চলে এসেছি ডাকবাংলার মাঠে। কয়েকদিন আগে বিশ্ব বাংলার মাঠে আমাদের এখানে হলো হস্তশিল্পর মেলা। বিশ্ব বাংলার মাঠটা এখানে নয়, ওই সুরতেশ্বর তলা আছে ওইখানে, কিন্তু ওখানে আমার যেহেতু ঠাকুমা মারা গেছিলো সেই জন্য আমি যেতে পারিনি, সেহেতু আমি চলে এসেছি। ঠাকুমা মারা যাওয়ার কাজকর্ম মিটে গেছে, মা বাবারা আছে বলেই একটু ঘুরে ঘুরে বেড়াবো, সেই জন্য আমি সবাইকে নিয়ে চলে এসেছি খাদি মেলা আর পুষ্প মেলাতে। খাদি মেলা আর পুষ্প মেলার ফুল ভিডিও তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি এই ভিডিওতে পুরোটা দেখাতে পারিনি। তাও কিছু কিছু জায়গায় দেখিয়েছি, মানে ঢোকার মুহূর্তটা দেখিয়েছি আর একটু দেখিয়েছি। যাই হোক, তোমরা নেক্সট ভিডিওর দিকে চোখ রেখো আর দেখতে থেকো, ভিডিওটা পুরোটাই স্কিপ না করে একদম দেখবে, তাহলে নিশ্চয়ই ভালো লাগবে তোমাদেরও। আমার তো খুব ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কী করবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো তাহলে আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।